তো একটা কথা হঠাৎ মনে পড়ে গেলো, বলে দিই। আমার কথা কারো ভালো লাগবে মানে লাগবে না, আমি সেই বিবেচনা করি না। আমি বিবেচনা করি আমার সাথে আমার কথা বলি। সারা যা জীবন আপনারা শুনে আসছেন, সারাটা জীবন শুনে আসছেন একটা হাদিস, নামে হাদিস, হাদিসের নাম, যে এই পার্থিব জীবন একদিন ধ্বংস হবে, একটা বিচার দিবস হবে, যেটা আমরা হাসরের মাঠ বলি, হ্যাঁ, কায়েম হবে। সেই হাসরের মাঠে সকল মানুষ নাফসি নাফসি করবে, বলে না, শুনেন নাই? সকল মানুষ নাফসি নাফসি করবে, মানে কি বাঁচাও বাঁচাও বলবে। আচ্ছা, এই কথাটা কি যুক্তিসঙ্গত কতটুকু আপনি বলেন তো? বোধ শক্তি যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি একটু বোধ শক্তি থাকে তো আপনি বিবেচনা করে দেখুন তো। কারণ আমরা তো মহান স্রষ্টার কথা শুনি না, স্রষ্টার কথা চর্চা করি না, স্রষ্টার কথা জানার চেষ্টা করি না, এই জন্যই আমাদের সমস্যাটা। বিস্তারিত আমি বলছি না, অনেক লম্বা। এই হাদিসটা এরকম শুনবেন বিভিন্ন পটকাদারি জুব্বাদারিদের কাছ থেকে, যে এমন একটা দিন আসবে, পৃথিবী ধ্বংস হবে, এমন একটা হাসরের দিন যেটা বলি আমরা আসবে, সেই দিনে সকল মানুষ নাফসি নাফসি করবে, একমাত্র আমাদের নবী হযরত আহমদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এখন স্পষ্ট হয়েছে, এখন কমন পড়েছে না কথাটা? এরকম শুনতে থাকবেন। কারণ শুধু এটি বল না, সমস্ত নবী রাসূল, যত অগণিত লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূল আল্লাহওয়ালা যারা, প্রিয় আল্লাহ প্রিয় বন্ধু যারা, প্রিয় ভাজন পাত্র যারা, বা আমরা সাধারণ বিশ্বাসী যারা, দৃঢ় বিশ্বাসী যারা, এদের কাতারেও এরা কি নাফসি নাফসি বলবে সবাই। এখন এই যুক্তির কথাটা আল্লাহর কথার সাথে আমরা মিলিয়ে দেখেছি কোনোদিন? চিন্তা মনে করে দেখেছি সব কথাটা সত্য না মিথ্যা? এই যে হাদিসের নামে চালাইয়া দিলাম বা চলছে আজীবন সত্য, অথচ মহান স্রষ্টা কি বলেছে সে ব্যাপারে আমরা জানি। অথচ স্রষ্টা বলেছেন সুসংবাদ তাদের জন্য পৃথিবীর জীবনে এবং পরকাল বা আখিরাতের জীবনে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর কথা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবন এবং পরকালে তাদের জন্য সুসংবাদ। কাদের জন্য? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা স্রষ্টাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, স্বীকার করে, স্রষ্টাকে স্বীকার করে নিয়েছে এবং তাকে ভয় করে। অর্থাৎ কি ভয় করা বলতে আমরা যে জিনিসটা বুঝি, তাকুন এটাই সতর্কতার সহিত জীবনযাপন করে, তাকে বিশ্বাস করে, তাকে যেভাবে বিশ্বাস করা উচিত, অর্থাৎ তাকে যে তিনি যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, আমাদের নাজিল করেছেন, সেই মাফিক সতর্কতার সহিত চলে, এটা হচ্ছে ভয় করা। যারা দৃঢ় বিশ্বাসী হবে এবং সতর্কতার সহিত জীবনযাপন করবে, ভয়ের সহিত তার দিক নির্দেশনার সঠিকভাবে পালনের মাধ্যমে ভয় রেখে যারা চলবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের সুসংবাদ ইহকাল এবং পরকালে। আচ্ছা, শুধু এটাই না, এছাড়াও স্রষ্টা বলেছেন কাল হাসরের দিন, আখিরাত বা হাসরের দিন, সেদিন একদল মানুষ থাকবে লাঞ্ছিত। বুঝেন নাই? তারা লাঞ্ছিত থাকবে, একদল মানুষের চেহারা মুখ লাঞ্ছিত থাকবে, আরেকদল মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, হাসি মুখ। স্রষ্টার কথা, কিন্তু স্রষ্টা বলতেছেন একদল মানুষ লাঞ্ছিত থাকবে, তাদের চেহারা চিন্তায়, কষ্ট, ক্লেষ্টে এরকম ময়লাযুক্ত চেহারা থাকবে। আরেক দল মানুষের চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, উজ্জ্বল থাকবে, হাসি হাসি মুখ থাকবে। এখন আপনি বলুন তো, আমি যে অসংখ্য আল্লাহর কালাম এইভাবে আছে, আমি সামান্য একটু কথা বললাম অল্প সময়, যেহেতু ইহকাল এক শ্রেণীর মানুষের যে ইহকাল এবং পরকালে তাদের ভয় নাই। একদল মানুষের চেহারা কষ্ট, ক্লিষ্ট, লাঞ্ছিত থাকবে, আরেকদল মানুষ হাস্যোজ্জ্বল। মিলল এদের হাতের সাথে মিলে যে পরকালে সবাই নাফসি নাফসি করবে, এটা কি যুক্তিসঙ্গত হইতে পারে? শুধু এটাই না, এমন হবে হাসরের মাঠ, কিছু কিছু মানুষ আল্লাহর বান্দা, কিছু কিছু বান্দা হাসরের মাঠ অবগতই হবে না, তাদের সঠিক ফয়সালা, সুষ্ঠু ফয়সালা, সন্তুষ্টির ফয়সালা হয়ে যাবে। কিন্তু সেই কথা আমরা তো সেভাবে বিবেচনা করি না। বাবাজি বলেছে না, হুজুর বলছে, কে কি বলছে, তো এটা সঠিক। এই যে চলছে, আমরা কি একটু বিবেচনা করে দেখতে পারি না? আমি যে এইভাবে চলার চেষ্টা করতে পারি না?